আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনে রান্নার ভিডিও নিয়ে আসি তোমাদের মাঝে। আজকে রান্নার ভিডিও নিয়ে আসি নাই, কিছু কথা বলবো এই জন্য তোমাদের মাঝে আসছি। প্রতিটা নারীর একটা শখ থাকে, আমারও আল্লাহর রহমত শখ ছিল, আল্লাহ আশা পূরণ করেছে। তোমার ভাইয়ের কষ্টের টাকা দিয়ে জায়গা কিনেছে, তোমার ভাইয়ের কষ্টের টাকা দিয়ে বাড়ি করেছে। তোমার ভাইয়ের কাজের জন্য আমি থাকি ঢাকা, আর আমি তোমার ভাইয়া বাড়ি করেছে বলতে গাউসিয়া। এখানে আমার 1 কাঠা জায়গা, 1.5 শতাংশ 1 কাঠা। তোমার আমার এখানে কয়টা বেড হয়েছে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। এই যে দেখো, এখানে একটা বেড। তোমরা কেউ বাজে কমেন্ট করবে না গাইস, কারণ আমি এখানে বছরে 2 থেকে 3 বার বেড়াইতে আসি। এখানে তেমন কিছুই নাই, তোমার মানে যেতটুকু দরকার অতটুকু আছে, এছাড়া তেমন কিছুই নেই। এই যে দেখো আর একটা বেড। এই যে এখানে তেমন কিছু নাই, একটা আলমারি আছে, একটা খাট আছে, একটা ছোট একটা জুতার সুরাক আছে। আর দেখো আমার এই বেডরুমের থেকে খাটের উপর বসলে কত সুন্দর ভিউ দেখা যায়। দেখো এটা একটা প্রাইমারি স্কুল, আর এখানে অনেক সুন্দর একটা মাছ চাষ করে, মাছ আছে এখানে। আর এই যে দেখো, এই যে বাড়ির পাশে রোড আছে। এই যে রোডটা দেখতে পারতেছো কিনা বুঝতে পারতেছি না, রোদের জন্য কিছুই দেখতে পারতেছি না আমি। এই যে দেখো এখানে আর একটা বেড। আমরা যখন আসি তখন বিছনা করি, আর যখন চলে যাই তখন এইভাবে তোষক বালিশে ঢেকে যাই। এই যে দেখো এখানে আর একটা বেড আমার, আমি দেখাই তোমাদেরকে। ওখানে ওয়ারড্রোব ডেকে রাখছি, এইখানে খানাডুলি ডেকে রাখছি। এই যে এটা লয়ে 3টা বেড। দেখো আর একটা বেড। এখানে এটাকে খাবার রুম বানাইছি, মানে ডাইনিং রুম বানাইছি। র্যাক আছে, ছোট একটা ডাইনিং টেবিল আছে। এই যে দেখো আমার ছোট ভাইয়ের একটা ফ্রিজ আছে। আমার ছোট ভাইয়ের বড় ঢাকা থাকতো, ওরা চলে আসছে এখানে একবারে থাকবে। এই যে দেখো আমার কিচেন ঘর। এই যে এখানে গ্যাস ছিল আগে, এখন গ্যাস নেই। আমি 40,000 টাকা গ্যাস নিয়ে 1 সপ্তাহ ব্যবহার করেছি, তারপরে গ্যাসের লাইন কেটে দিয়েছে। এখন যদি আবার নতুন সরকার আসলে দেয় তাহলে গ্যাস পাবো। এই দেখো পাকের ঘরে তেমন কিছুই নেই আমার। তোমার এই যে এলপি গ্যাস। এই যে দেখো নিচে একটা বেসিং আছে, এই তো। আর এই যে ছোট্ট একটা ডাইনিং আছে, দেখাই তোমাদেরকে। দেখো এখানে কম হলেও 6 থেকে 7 জন বসে কাজ করা যাবে। আর এই যে দেখো এইটা হচ্ছে আমার বাড়ির মেইন গেট, মানে আমার বাড়ির গেট আর কি এটা তোমার। আর এই যে এটা দেখা যাবে না হয়তো, কাপড় চোপড় আছে। এটা হচ্ছে বাড়ির গল্লি, তোমার বেরোনোর গল্লি আর কি। দেখো এটা হচ্ছে ওয়াশরুম আমার বাড়ির। উপরে ইয়া করে টাইস করি নেই, শুধু ফ্লোরটা টাইস করছি। তোমার ভাইয়া বলছিল টাইস করার জন্য, আমি কোনোটাই টাইস করি নাই। কারণ এখানে মনে করো তোমার ভাইয়ার কষ্টের টাকা দিয়ে আমি জায়গা কিনেছি, তোমার ভাইয়ার কষ্টের টাকা দিয়ে বাড়ি করেছে। আমার শ্বশুরের দেওয়া 1 টাকা নেই, আমার বাবার দেওয়া 1 টাকাও নেই। তোমাদের যদি আমার বাড়িটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।